কিছুদিন আগেই একটি খবর আসলো যে আওয়ামী লীগের একটি অফিস খোলা হয়েছে পার্শ্ববর্তী বাংলাদেশের পার্শ্ববর্তী অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। ওখানে বেশ কয়েক হাজার আওয়ামী লীগ কর্মী আছেন পশ্চিমবঙ্গ জুড়ে, এরকম বলা হচ্ছে। এটাকে ডিনাই করার চেষ্টা হয়েছে, কিন্তু মোটামুটি একটা প্রতিষ্ঠিত ব্যাপার হয়ে গেছে যে এখানে একটা অফিস বা আড্ডা ঘর বা যে কোনো এখানে আছেন, ওখানে আওয়ামী লীগের লোকজন সমবেত হন এবং দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। বিশেষত ইউনূস সরকার, বাংলাদেশের যারা এখন পলিসি মেকিং এ আছেন তাদের সবার বিরুদ্ধে তারা বলেন। হ্যাঁ, তারা তো আবার তাদের আলোচনাগুলো যদি দেখেন, আপনারা অবজার্ভ করেন, তারা সেনা প্রধান থেকে শুরু করে সরকার প্রধান সবাইকে নিয়ে, এনসিপি বিএনপি সবাইকে নিয়ে তারা নানা রকম গালাগালি করেন। এদের ষড়যন্ত্রের কারণে নাকি তাদের দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। নিজেদের কোনো দোষ তারা এখনো দেখেন না। দেখবেন কিভাবে? তারা তো আসলে গজদন্ত মিনারে বসবাস করেছেন, তো তারা তো, এবং তাদের পরেও সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়নি, সেরকম ভাবে প্রচার করা হয় নাই তাদের আওয়ামী আমলের নৃশংসতাগুলোকে, যাতে তাদের দলের লোকজন ভিতরে একটা রিপেন্টেন্স আসে। সেটা অন্য প্রসঙ্গ। আরেকটি মূল প্রসঙ্গ হচ্ছে যে আজকে আমার দেশ পত্রিকা, আপনারা জানেন বহুল প্রচলিত একটি পত্রিকা, এখানে একটি রিপোর্ট ছাপা হয়েছে যে দিল্লিতে শেখ হাসিনা যেখানে বসবাস করেন, মানে খুবই এলিট পশ এলাকা, সেখানে আওয়ামী লীগের আরেকটি অফিস করা হয়েছে, শেখ হাসিনার নিজস্ব অফিস, যেখান থেকে তাকে নাকি মানে পত্রিকাটি দাবি করছে যে ওনারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন যে ওনাকে সবচেয়ে লেটেস্ট কমিউনিকেশন ডিভাইস দেওয়া হয়েছে, নানান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যার মাধ্যমে উনি শুধু এতদিন মানে কিছুদিন আগ পর্যন্ত উনি শুধুমাত্র ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী বা ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী এদের সাথে যোগাযোগ করতেন। এখন নাকি তারা রেগুলার ভিত্তিতে বড় বড় নেতাদের সাথেও উনি মিটিং করার উদ্দেশ্য একটি, উনিও তো স্বীকারই করেন না যে উনি পদচ্যুত প্রধানমন্ত্রী, যদিও উনি বলেছিলেন পদত্যাগ করেছেন। ওনার ছেলেও বলেছেন, ওনার কন্যা সুকন্যা যে দুর্নীতির দায়ে সেই অভিযুক্ত পুতুল, উনিও বলেছেন যে সাইমা ওয়াজেদ পুতুলের কথা বলছিলাম, উনিও বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী, কিন্তু উনি স্বীকার করছেন। মানে উনি একটা ডিলিউশনাল, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাস করছেন, যেখানে উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, বেড়াতে গেছেন আর কি পাশের দেশে, যে দেশ তাকে অনেক দেখাশোনা করেছে এবং তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রচুর সাহায্য করেছে আর কি। তো ইন্ডিয়া যদি এরকম করে থাকে সেটা মোটেও বাঞ্ছনীয় না, এটা বলাই বাহুল্য। এটা তো করতে পারে না, এটা তো একটা শত্রু সুলভ আচরণ। তো ওনারা এরকম শত্রু সুলভ আচরণ তো অনেক করেছেন, সীমান্তে মানুষ মারছেন, তারা এমন একটি সরকারকে সাপোর্ট দিয়ে গেছেন এবং এই 24-এর ইলেকশনকেও, একটা ফার্সিক্যাল ইলেকশন গুলোকে পরপর তারা বৈধতা দিয়ে গেছেন। ওনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, মানে যে দলই থাক, প্রণব মুখার্জির কথা বলছি, উনি তো সরাসরি ইনফ্লুয়েন্স করেছেন এই ইলেকশন গুলোতে, এবং বাংলাদেশ কিভাবে চলবে মেনেও নিয়েছে, সবকিছু মেনে নিয়েছে তারা, আওয়ামী লীগ মেনে নিত। এবং তাদের সহযোগী যেসব তথাকথিত যে মানে নাম সর্বস্ব কিছু সংগঠন ছিল তারা মেনে নিত। বিভিন্ন পলটল ফাঁস হচ্ছে, তাদের নৃশংসতার কথা আমরা জানি, আমরা তো আসলে চাক্ষুষ দেখেছি। গৌতম লাহিড়ী বলে এক সাংবাদিক আছেন, ওনার নাকি প্রচুর কানেকশন। উনি বলেছেন যে এই দেশের এই বছরের ভিতরে হাসিনা ফিরে আসছেন। দেখা যাক, বছরে তো কয়েক মাস বাকি আছে। উনি তো ফিরে আসছেন সেই সেপ্টেম্বর মাস থেকে নাকি উনি ফিরে আসছেন, মানে গত 24 সালের কথা বলছি। ফিরে তো আর আসে না, ইনফ্যাক্ট ওনার চেহারাও তো দেখা যায় না। তো আওয়ামী লীগের একটা অফিস বা তাকে যদি এভাবে করা হয়, তাহলে তো আমাদের সাথে একটা চিরস্থায়ী বৈরিতার সম্পর্ক হয়ে যাবে। এটা তো আমাদের জন্য ভালো না, আমি বলছি যেটা, এটা বাংলাদেশের জন্য খুব ভালো একটা সংবাদ নয়, কিন্তু ভারতের জন্য এটা ভালো কিছু না। বাংলাদেশ এটা একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এখানে তো আপনারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে মানে যুদ্ধ করতে পারেন ঘোষণা, কিন্তু ওই পর্যায়ে আপনারা যাবেন না, যাওয়ার পসিবিলিটি নেই। আপনারা চীনকে সামলাবেন, পাকিস্তানকে সামলাবেন, নাকি এই বাংলাদেশ আর একটা ফ্রন্ট খুলে বসবেন? তো যদি এটা সত্যি হয়ে থাকে এবং সত্যি হওয়ার মতো কিছু মানে
আশঙ্কা আমাদের রয়েছে, সত্যি হওয়ার মতো কিছু প্রমাণাদিও আছে। তো কারণ যদি শুধু ভারতের আচরণটাকেই আমরা একটা প্রমাণ হিসেবে দেখতে পারি, এটা থেকে বিরত থাকা উচিত। বাংলাদেশেরও কলকাতায় যখন অফিসের কথা শোনা গেল, জানা গেল, তখন বাংলাদেশে একটা প্রতিবাদ জানানো উচিত ছিল। তারা হাসিনাকে একটা নোট ভার্বাল দেওয়া হয়েছিল হাসিনার ব্যাপারে, সেটাকে ফেরত দিবেন না। আমরা জানতাম যে ফেরত ওনারা দিবেন না, কারণ একটা দালালকে ওনারা যদি শব্দটা ব্যবহার করতে হচ্ছে, তো ওনারা যদি আশ্রয় না দেন তাহলে তো অন্য কেউ তাদের হয়ে দালালি করবেন না। তো দেখা যাক ওনারা এই দিল্লি কলকাতা অফিস করে কি করতে পারেন। আমরা শুনেছিলাম প্রবাসী সরকারও নাকি গঠন করবেন, কিসের ভিত্তিতে করবেন, কে তাদেরকে রিকগনাইজ করে, আমরা দেখি। আমাদের বিবেচনায় তো হাসিনার বা আওয়ামী লীগের সেই 2024-এর ফর্মের আওয়ামী 2008 থেকে 24-এর ফর্মের আওয়ামী লীগের কোনো সম্ভাবনা, ফিরে আসার কোনো সম্ভাবনা আমরা দেখছি।